বাড়িতে আজ দুপুরে হলো বিরিয়ানি। নতুন বাড়িতে লাইটের কাজ শুরু হওয়ার জন্য কিনা হলো প্রচুর লাইট। দু বোন তো শুধু গল্প করতেই ব্যস্ত। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং, হয়ে যাও মাম্মা, হয়ে যাও। গুড মর্নিং, গুড মর্নিং বলছে মাম্মা। ওরম খেয়া যায় না। সকালবেলা উঠে বাবা আর মেয়ে দেখো কি করছে, দুজন একসঙ্গে শুয়ে চেঁচামেচি করছে। আর মাম্মা চিচিয়ে যাচ্ছে, দেখো হচ্ছে। আর দেখেছে আমি ভিডিও করছি, ও এখন এদিকে আসবে। আর ব্যাগটা নিয়েছে। ও খেলো এখন, আমি যাই। রান্নাঘরে এসে মায়ের থেকে জানতে পারলাম মা আজকে দুপুরে বিরিয়ানি রান্না করছে। অলরেডি চিকেনটা রান্নায় বসিয়ে দিয়েছে। এইদিকে বিরিয়ানি আলু সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধও হয়ে গেছে। এরপর ডিম আর আলুটা একটুখানি কষা কষা করে নেওয়া হচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য। বিরিয়ানির চালও রেডি অলরেডি। এখন দেওয়া হচ্ছে ঘি, এরপর দেওয়া হবে বিরিয়ানির জন্য যে কষা কষা আলু আর ডিম দিয়ে একটা গ্রেভি হয়েছে সেটা দিয়ে দেওয়া হবে। তারপরে হচ্ছে বিরিয়ানির মশলা এবং বেরেস্তাও যাবে। মা বিরিয়ানির দুটো লেয়ারের মধ্যে সব জিনিসপত্র দিয়ে দিয়েছে, আর গন্ধও উঠেছে সেরকম। বিরিয়ানিটা যত রেডি হচ্ছে আর মশলা দেওয়ার বেরেস্তা দেওয়ার পর তো গন্ধ একদম মোমো করছে সারা বাড়িতে, যেন মনে হচ্ছে কখন বিরিয়ানিটা খাবো। আমাদের বিরিয়ানি ফুল রেডি, এবার শুধুমাত্র খাওয়ার অপেক্ষা। দুপুরের খাওয়া দাওয়া করে আমি আর আদিত্য বেরিয়ে পড়েছি নতুন বাড়ির জন্য লাইট কিনবো বলে। এবার লাইটের কাজও শুরু হয়ে যাবে। তার মধ্যে ধর্মতলায় দাঁড়িয়ে একটু লস্যি খেলাম। তোমরা আগেও আমার ব্লগে দেখেছো আমি মোটামুটি ধর্মতলায় আসলে এই দোকানটা থেকেই লস্যি খেয়ে থাকি। আদিত্য নিয়েছিল অ্যাজ ইউজুয়াল ম্যাঙ্গো লস্যি, আর আমি নিয়েছিলাম নর্মালি লস্যি। আমার ম্যাঙ্গো লস্যিটা খুব একটা ভালো লাগে না, কিন্তু এদের এখানে একটা ওতে ভালো জিনিস হচ্ছে এরা প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট দেয় লস্যিতে। আর নর্মাল লস্যিতে ড্রাই ফ্রুটের সঙ্গেও খোয়া ক্ষীরও থাকে। আমরা চাঁদনিতে চলে এসেছি, আর চাঁদনিতে যখনই আসি প্রচুর ভিড় থাকে। গত 1 মাস ধরে আমি চাঁদনিতে এতবার এসেছি যে চাঁদনির প্রায় প্রত্যেকটা রাস্তাই যেন আমার চেনা হয়ে গেছে। নতুন ফ্ল্যাটের জিনিস কিনতে আর কতবার যে চাঁদনিতে আসবো তার কোনো ঠিক নেই। এখন বাইক রাখা যাক, কিন্তু এখানে তো বাইক রাখার প্রচণ্ড ঝামেলা। কোথায় এখন বাইক স্ট্যান্ড পাই সেটাই দেখার কথা। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরার পর তারপরে একটা জায়গায় বাইক রাখতে পেরেছি আমরা। এখন হচ্ছে চলো যাই লাইট ফাইট কিনি। আমরা যাব এই দোকানটায়, এই দোকানটা থেকে লাইট কিনবো। আজ তো এর আগেও এইখান থেকে লাইট কিনে নিয়ে গেছে, ও আমায় বললো। আজকে আমরা ফল সিলিংয়ের জন্য যেসব লাইট দরকার সেইগুলো কিনবো, কারণ ফল সিলিংয়ের কাজ চলছে, ওরা লাইট চাইছে, সেই জন্য লাইটগুলো ইমিডিয়েটলি কেনা দরকার। তো সেগুলো আগে আগে কিনে নিই, এবং প্রথমে আমরা চেকিং করে নিলাম যে লাইটগুলো কীরকম লাইট আসে না আসে, কত ওয়ার্ডের নেবো, সব কিছু করার পর আমরা জাগুয়ার আর ফিলিপস কিনেছিলাম। আমাদের সব লাইট ফাইট কেনা হয়ে গেছে, চলো এবার বাড়ি ফিরি। আগে এই ধর্মতলায় প্রচুর আসা হতো, এখন আসা হয় না বললেই চলে। খুব দরকার না পড়লে এখানে আসা হয় না। কত লাইট কিনে এনেছি দেখো। এই লাইটগুলো আনতে তো আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। বাড়িতে এসে দেখলাম বৃষ্টি এসেছে, আর মাম্পু বৃষ্টির সঙ্গে বসে বসে ভিডিও দেখছে, কার্টুন। বৃষ্টি যখন এসেছে নাকি তখন মাম্পু নাকি ওকে দেখে খুব কান্নাকাটি করেছে, এখন ওর সঙ্গে বসেই কার্টুন দেখছে।
মামপুর আবার যে গান পছন্দ হয় না সেইটা আবার হাত দিয়ে দিয়ে বলে ঘুরিয়ে দিতে, তাকে ওটা ঘুরিয়ে দিতে হয়, আর যেটা পছন্দ হয় সেটা একদম মন দিয়ে শুনবে। সে দেখো না শুয়ে পড়ে কি আরাম করে ও গানের ভিডিও দেখছে আর শুনছে। বৃষ্টি বিভিন্ন গান চালিয়ে দিচ্ছে। দু বোনের কি ভাব দেখেছো, দুজন বসে বসে কত গল্প করছে। চো ঘুরে আসি, চো চো ঘুরু ঘুরু ঘুরে আসি, চো ঘুরু ঘুরু ঘুরে আসি। চলে যাবো, চলে যাবো বলো, ভালো করতে যাবো বলো। যাবে কোথাও? বিকেলবেলা তো উনি এখন ঘুরতে যাবেন, তাই পূর্ণিমা দিয়ে ওকে নিয়ে যাচ্ছে একটু নিচে ঘোরাতে। ওকে ঘুরতে না নিয়ে গেলে খুব চেঁচামেচি করে, ওকে টাটা বলছি বা টাটা করে দিচ্ছে। ও বোঝে লিফটের সামনে দাঁড়ানো মানে এবার নিচে নামবে। আগে তো শুধু টাটা করতো হাত নাড়িয়ে, এখন আবার টাটাও বলতেও শিখেছে। এইদিকে আমি মা বৃষ্টি বসে এখন চা খাচ্ছি, আর মাম্পু তো ঘুরতে যাবে তার জন্য লিফট চলে এসেছে। এবার আর ও কাউকে চেনে না, এবার উনিও ঘুরতে যাবেন। বৃষ্টি কিন্তু আমার থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু ওর কাছে আমি ওর মাসি না, ওর দিদির মতন। আমাকে মাসি বললেও ও আমাকে মাসি হিসাবে কোনো দিনই মানে না। শুধু ও নয়, ওর বোনও তাই। ঘোরা হয়ে গেছে মামা? হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করে দাও, হ্যালো করে দাও, দাদুকে হ্যালো করে দাও, হ্যালো করো। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, আসো এবার, আসো 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 না, এবার ঘুম করবে মা, ঘুম করছে, আসো আসো টাটা 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 করবো না, করবো না টাটা টাটা টাটা। হ্যাঁ, ওই ডায়নামন আবার তোর ভুলে যাবে। কি আমাকে বাড়ি যেতে দিবি না তুই আজকে? দেখতে তুই যাচ্ছিস সেই জন্য। টাটা, সবাইকে টাটা করে দাও, টাটা। ও মা করবো না, চলো বাড়ি যাবো না, আমাকে বাড়ি যেতে দিবি না? চলো আমরাও ঘুরতে যাবো, আসো আসো, আমরাও ঘুরতে যাবো। হ্যাঁ বাইরে থেকে ঘুরে আসবো, চলো বাইরে থেকে ঘুরে আসবো, চলো চলো বাইরে ঘুরতে যাবো, আসো। হ্যাঁ টাটা 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 করে দাও সবাইকে, টাটা টাটা। টাটা বলে দাও, টাটা। হ্যাঁ আমরাও যাবো তো, যাও, এইটা টিপে দেখবো, হ্যাঁ দিদিভাই লিফটে উঠবে, আমরা দেখবো, হ্যাঁ এইটা। বৃষ্টি বাড়ি যাচ্ছে, কিন্তু সে ভাবছে বৃষ্টি মনে হয় ঘুরতে যাচ্ছে, সেই জন্য সে বৃষ্টির সঙ্গে যাবে বলে জিদ শুরু করেছে। শেষে আদিত্য ওকে নিয়ে একটু নিচে ঘোরাতে নিয়ে গেল। ওকে যদি এখন ঘুরতে না নিয়ে যাওয়া হয় ও জিদ করবে, চেঁচাবে, তাই যাক একটু ঘুরে আসুক নিচে থেকে। মামপুর ওর বাবার সঙ্গে ঘোরা হয়ে গেছে, ও চলে এসেছে। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।